বন্যা দুর্গতদের জন্য প্রদত্ত সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে খোলা বাজারে। এই সরকারি ত্রিপল বিক্রি করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়লো এক যুবক। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার কালিয়াচকের বাখরাবাদ পঞ্চায়েতের দেওনাপুর এলাকায়। উল্লেখ্য, বানভাসীদের জন্য প্রশাসনের তরফে বিলি করা হচ্ছে ত্রিপল এবং সরকারি ত্রাণ। মানিকচক ব্লকের বন্যা কবলিত ভূতনি এলাকায় ত্রাণের দেওয়া সরকারি ত্রিপল খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে আগেই। সোমবার কালিয়াচকের দেওনাপুর এলাকায় ত্রিপল বিক্রি করতে আসা ওই যুবকের মোটর বাইক থেকে সরকারি লোগো দেওয়া বেশ কিছু ত্রিপল উদ্ধার হয়, যার মধ্যে বিশ্ব বাংলা ও রাজ্য সরকারের প্রতীক দেওয়া রয়েছে। সেই ত্রিপল কিনেছেন এলাকার কিছু বাসিন্দাও। একটা লোক এসেছিল, একটা ছেলে ত্রিপল, সরকারের ত্রিপল বেচতে আমরা দেখেছি। হ্যাঁ, সরকারের ত্রিপল। অন্যদিকে ওই ত্রিপল বিক্রেতার কাছ থেকে জানা যায়, বন্যা কবলিত ভূতনির বানভাসীরাই এই ত্রিপল বিক্রি করেছেন, আর সেগুলোই সস্তায় কিনেই বিভিন্ন এলাকায় বিক্রি করছে সে। ভূতনিতে বান লেগেছে, ওখান থেকে মানে সবাই পেয়েছে, পাবলিক পেয়েছে। তো ওখান থেকে যারা 2-3টা বেশি মনে করো 5-6টা পেয়ে লেছে। হ্যাঁ, এদিকে মুখ দেখ না, 5-6টা পেয়ে লেছে, ওরা বিক্রি করে আছে। যাদেরটা বেশি আছে ওরা বিক্রি করে। যদিও এই ঘটনায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষকে দোষাচ্ছেন তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী। এইসব বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানেরাই বেশি পরিমাণে ত্রিপল নিয়ে বেআইনি বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন তিনি। ফলে মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে সরকারিভাবে যত ত্রাণ যাচ্ছে সেখানে প্রধান এবং মেম্বারের মারফতেই দুর্গত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বভার প্রধানদের দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন বারবার ঘোষণা করে, যত ত্রাণ লাগুক, যত পলিথিন লাগুক। কালকেও তিনি ভার্চুয়াল সভায় বলেছেন, একটা নয়, একটা পরিবারে 3টার অধিক করে পলিথিন দেওয়া হোক, তাকে খাবার দেওয়া হোক। এই পলিথিন তারা নিয়েছেন, বিজেপি প্রধানরা নিয়েছেন, তাদের হাতে ভিডিও নিয়ম মাফিক সরকারি নিয়ম অনুসারে তুলে দেওয়া হয়েছে। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল বাছাই করা হয়নি। দুর্গত মানুষের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়াতে বলেছেন। এই বিজেপিরা সংখ্যা বেশি পরিমাণে ত্রিপল তুলে নিয়ে গিয়ে তারা সেই ত্রিপল বিক্রি করছে আর বলছে আমরা কিছু পাচ্ছি না। প্রত্যন্ত গ্রামের লাস্ট মাথা পর্যন্ত সরকারি কর্মচারী নামছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা নামছে, তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় আছে। কিন্তু এই ত্রিপল যেহেতু তাদের হাতে যাচ্ছে, প্রধানদের হাতে, প্রধানরা এবং বিজেপির মেম্বাররা সেই ত্রিপলকে বাইরে প্রচার করছেন। যদিও এই অভিযোগকে অস্বীকার করে তৃণমূল নেতৃত্বকে পাল্টা কটাক্ষ করেছেন জেলা বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল। কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগরে এক যুবককে দেদার মোটরসাইকেল করে খোলা মার্কেটে বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সেখানে 6ঘড়িয়া গ্রামে মোটরসাইকেলে করে ত্রিপল বিক্রি করছে। এটাই স্বাভাবিক হওয়া ছিল, আর এটাই তো এই তোলামূল দুর্নীতিবাজ চোর সরকারের নীতি। সেটাই তার প্রমাণ হলো যে আজকে পরিষ্কার যুবকটা বলছে, এক যুবক তার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, তিনি পরিষ্কার বলছেন সেখানে যে এটা ভূতনির লোকের ত্রিপল, ভূতনির লোকেরা এইখানে ত্রিপল বেচেছে। অর্থাৎ কার সাহস আছে চুরি ডাকাতি দুর্নীতি করার? একটাই তো লোক, একটাই তো দল, তৃণমূল। আর গোটায় দুর্নীতি করছে। কি লজ্জা লাগে, নিজেকে ঘৃণা লাগে যে আজকে বন্যা দুর্গতদের ত্রাণ বিক্রি করতে একটুকু তাদের এই দেখা গেল না। অফার মানে খোসলা, এক ভরপুর স্বপ্ন, আপনার নিজের দোকান, একান্ত আপন। খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে, আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজোয় এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।